হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে টেবিল। টেবিল নিয়ে অনেকের অনেক সমস্যা থাকতে পারে, যাদের সমস্যা আছে অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা আছে। আপনারা টেবিল সম্পর্কে জিনিসটা কিছু দেখে নেন। টেবিল বিষয় নিয়ে যাদের সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই সবাইকে বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনাদের কাছে সকল ভিডিও নোটিফিকেশন চলে যায়। আমরা নিয়মিত এখানে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আমরা বেশি কথা না বলে কাজে চলে যাই। আমরা এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম, ওপেন করা আছে অলরেডি আমাদের এখানে। টেবিলটা দ্রুতই কাজ করবো। টেবিলটা নিয়ে খুব ছোট একটা ভিডিও তৈরি করবো আমরা। টেবিলের উপরে ক্লিক করলাম, এমএস ওয়ার্ডে ওপেন করে হোমে থাকে আমরা নর্মালি, তারপর ইনসার্টে ক্লিক করে টেবিলে আসতে হয়। টেবিলের উপরে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ঘর দেখা যায়, এখানে ক্লিক করে টেবিল দেখায়। তারপরে এখানে আছে ইনসার্ট টেবিল, ঠিক আছে। ইনসার্ট টেবিল নিয়ে কাজ করে আমরা আসলে কাজ করবো। তারপরে আছে ড্র টেবিল, তারপরে এক্সেল, স্প্রেডশিট, কুইক টেবিল, ঠিক আছে। এগুলোর ভিতর থেকে আমরা ইনসার্ট টেবিলটা নিয়ে একটু কাজ করি। ইনসার্ট টেবিলের উপর ক্লিক করলে টেবিল সাইজ, নাম্বার অফ কলাম আছে, নাম্বার অফ রো আছে, আমরা কয়টা কলাম এবং কয়টা রো নিতে চাই সেটা আমাদের অবশ্যই করতে। আমরা কলাম নিলাম হচ্ছে 6টা এবং রো নিলাম 12টাই নিলাম। আচ্ছা, তারপর এখানে যা আছে সব ঠিকই আছে, তারপরে ওকে করে দিলাম। দিলে দেখেন আমাদের টেবিল চলে আসছে, ঠিক আছে। এবং রো আর কলাম যারা চেনেন না তাদের জন্য বলছি, এইগুলোকে বলে কলাম, ঠিক আছে। লম্বায় একটা কলাম, ঠিক আছে। এগুলো লম্বাগুলোকে বলে কলাম, ঠিক আছে। আর এই যেগুলো আছে না এইগুলোকে রো, ঠিক আছে বন্ধুরা, এইগুলোকে বলে রো। আপনারা খেয়াল করবেন। আচ্ছা, এখন এই টেবিলে কি কি কাজ করা যায়? এই টেবিলের একটা কাজ আছে মার্সেল। মার্সেলটা আসলে কি জিনিস সেটা একটু বলতে হবে। যেমন আমরা মার্সেল করতেছি, মার্সেল বলতে দুইটা ঘরকে কেটে একত্রিত করা। যেমন আমরা এই দুইটা ঘরকে আমরা কেটে একত্রিত করবো। তাহলে এই দুইটা ঘরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, কাট, কপি, পেস্ট। এর থেকে আমরা এই যে মার্সেল অপশনটা সিলেক্ট করলাম, দেখেন এটা মার্সেল হয়ে গেছে। আবার একটু দেখি, আমরা এখানে তিনটা ঘরকে মার্সেল, দুইটা ঘরকে মার্সেল করবো, ডান বাটনে ক্লিক করে মার্সেল। এটা কি করে করছি? মাউস দিয়ে এই ঘর দুইটাকে সিলেক্ট করছি অলরেডি। সিলেক্ট করার পরে ডান বাটন ক্লিক করে এখান থেকে মার্সেল অপশনটা অবশ্যই ইউজ করবো। মার্সেল অপশন ইউজ করলাম। শোবেন? আচ্ছা, আর 10 মিনিটের ভিতরে কাজ শেষ হয়ে যাবে। তো মার্সেল বিষয়টা আমরা বুঝতে পারলাম। তারপরে টেবিলের যেগুলো, টেবিলের উপরে ক্লিক করলে ডিজাইন অপশন আছে আর লেআউট অপশন আছে, ঠিক আছে। টেবিলের এখানে লেআউট অপশনের ভিতরে থাকে ড্র টেবিল। আপনি ড্র টেবিল থেকে ইচ্ছা মতো ড্র করতে পারেন, এখান থেকে ঘরগুলো আবার বাড়াতে পারেন, ইচ্ছা মতো এখানে আরো একটা ঘর টানতে পারেন, ঠিক আছে। ইচ্ছা মতো আপনি ঘরগুলো আনতে পারেন। ব্যাকে চলে গেলাম, এখান থেকে আমরা কন্ট্রোল চেপে জেড দিলাম, তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারি। এর ভিতরে আরেকটা আমাদের ঘর চাই, আমরা ক্লিক করে দিলে আরেকটা ঘর চলে আসলো, দেখছেন। তারপরে এখান থেকে ইরেজার আছে, ইরেজারের মাধ্যমে আপনি কোনো কিছু মুছতে পারেন। এই ঘরগুলোকে আপনি মুছে দিতে চাচ্ছেন, মুছে দিতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আছে ডিলেট আছে, ইনভার্সার ফোল্ড আছে। এর ভিতরে আমাদের যে কাজগুলো আছে মাউসের মাধ্যমে করা শিখবো। আচ্ছা, এখন এখানে আমাদের আছে হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে আমরা কোথায় কেমন লিখতে চাই, আর ইরেজারের এই আইকনটা বাদ দিতে চাইলে ইরেজারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা কিছু লিখলাম, আমরা কিছু লিখি বিডি, তারপরে এখন এই লেখাটা আমরা মিডিলে রাখতে চাই, টেবিলের এই লেখাটা আমরা টেবিলের মিডিলে রাখতে চাই। এই জন্য আমরা এখান থেকে অপশন থেকে টেবিলটা সিলেক্ট করে দিতে পারি এবং এটা দিলে মিডিলে, তারপরে এটা দিলে একদম টেবিল মিডিল। তারপর এখান থেকে প্রত্যেকটা অপশন আমরা ক্লিক করে দেখবেন, ঠিক আছে। যেহেতু টিউটোরিয়াল এর জন্য সবগুলো অপশন ক্লিক করে দেখা সম্ভব হচ্ছে না। তারপরে
মার্জ সেল এখানেও আছে, আমরা ডান বাটন ক্লিক করে করতে পারছি। আমাদের মনে করেন এদিকে একটা কলাম, একটা ঘর লাগবে, কিবোর্ডে কন্ট্রোল চেপে জেডে দিলে ব্যাকে গেলাম আমরা, এখন কন্ট্রোল ওয়াই দিলে আবার রিডও হবে, ঠিক আছে। এখন আমাদের মনে করেন এখানে একটা ঘর লাগবে, এখানে একদম শেষে লাগবে, তাহলে এখানে যদি এখন প্লাস চিহ্ন ক্লিক দিলে এখানে নতুন একটা ঘর ইনসার্ট হয়েছে, দেখছেন। আবার লাস্টে আর একটা আমাদের রো লাগবে, এখানে প্লাস চিহ্ন আসছে দেখছেন, এখানে ক্লিক করলে আর একটা ঘর আসবে, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল করবেন। তারপরে আমরা ইচ্ছা মতো এখান থেকে ডান বাটন ক্লিক করে তারপরে ইনসার্টের ভিতর থেকে কলাম কি রো, আমরা যদি রো নিতে চাই তাহলে রোর উপরে ক্লিক করলে আর একটা রো আসবে। আমরা এইভাবে না নিয়ে এখানে প্লাস চিহ্নে ক্লিক করে রো নিতে পারি, অথবা আমরা এখান থেকেও ক্লিক করলে এখানে আর একটা ইনসার্ট হবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার ব্যাকে চলে গেলাম। ওকে, তাহলে এই বিষয়টা আমরা কম বেশি বুঝলাম। তারপরে আছে আমাদের ডিজাইন অপশন। ডিজাইন অপশনটা নিয়ে একটু আলোচনা করি। ডিজাইন অপশনটা এখানে আছে আমাদের, দেখেন বিভিন্ন ক্যাটাগরির ডিজাইনগুলো আছে, এখান থেকে আমরা যে কোনো অপশন ইউজ করে ডিজাইন করতে পারবো টেবিলটাকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য। টেবিলটাকে সুন্দর এবং আকর্ষণীয় করতে পারবো এখান থেকে। তারপরে এখানে আছে, এখানে মডিফাই টেবিল স্টাইল আছে, এখান থেকে আপনি দেখে নেবেন সবগুলো অপশনগুলো একটু ঘুটে ঘুটে দেখে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের যে কাজটা করবো সেটা হচ্ছে আবার একটু ইনসার্টে চলে যায়, টেবিলের এখান থেকে লেআউটে, সরি ডিজাইনের ভিতরে আছে আমাদের এখানে দেখেন ফার্স্ট কলাম লাস্ট কলাম আছে, এগুলোর উপর যদি আমরা টিক চিহ্ন করি তাহলে আমাদের বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ডিজাইন থেকে শেডিং অপশন আছে, ঠিক আছে, আমরা ওই ঘরগুলোকে শেডিং করতে পারবো। এখান থেকে শেডিং এ যে দেখেন আমরা এই ঘরটাকে এটা শেডিং দিতে চাচ্ছি, রেড কালারের উপর ক্লিক দিলে রেড হয়ে যাচ্ছে এটাকে, এই ঘরটা। এখন এই ঘরটাকে আমরা ইয়েলো কালার দিতে চাচ্ছি, ইয়েলো করতেছে, এটাকে আমরা গ্রিন দিতে চাচ্ছি, গ্রিনের উপর ক্লিক করছি, দেখছেন। এখন এই শেডিং থেকে এগুলো সম্ভব হচ্ছে, ঠিক আছে। এই ঘরটাকে আমরা দিতে চাচ্ছি অন্য আরেকটা কালার, মনে করেন এই কালারটা দিতে চাচ্ছি, ঠিক আছে। এগুলো দেখছেন। তারপর আবার টেবিলটা মার্জ সেল করার বিষয়টা একটু ভালো করে বুঝবেন, যদি এটা বুঝে না থাকেন ভিডিওটা একটু ব্যাকে যেয়ে দেখেন, আর আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের লোগোর উপরে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসেন প্লে লিস্ট থেকে, প্লে লিস্টের ভিতরে আছে সবগুলো। আর ভিডিও শেষ করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভবিষ্যতে আপনারা কি সম্পর্কে ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ।